আমি আজকে আপনাদের সামনে একটু সজনে ফুল রান্না করে দেখাচ্ছি। সজনে ফুল এই সিজনে খেতে হয়। এই সিজনে সজনে ফুল খাওয়া খুবই উপকারী, অ্যান্টিপক্স বলে এদেরকে। প্রথমে কড়াই একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে একটু পাঁচফোড়ন, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী, একটা শুকনো লঙ্কা। এই সজনে ফুলটা প্রথমে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। দেওয়ার পর প্রথমে তেলে দিয়ে দেবো। এই সজনে ফুলটা প্রথমে তেলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, হাই ফ্লেমে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর থেকে অনেক একটু জল বেরোবে, জলটা একটু মরে আসলে তারপরে অন্যান্য জিনিসগুলো দিয়ে দেওয়া হবে। একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এতে নিয়ম কিছু নেই, নিজের ইচ্ছা মতো একটু রান্না করলেই হবে। এরপরে কেটে রাখা টমেটো একটু দিয়ে দেবো। সজনে ফুল যেহেতু একটু কষ লাগে খেতে, কিন্তু উপকারী খুব, ওই জন্য একটু টমেটো দিলে টক টক খেতে বেশ ভালো লাগে। টক আর ঝাল মিলে এটা খাওয়া খুব ভালো। সজনে ফুল অনেকে অনেক কিছু করে খায়। সজনে ফুলে বড়া হয়, সজনে ফুল ভাজা করে, সজনে ফুলে পকোড়া ভেজেও অনেকে খায়, আবার সজনে ফুল সর্ষে বাটনা দিয়ে ঝালও খায়। আমাদের ঘরে বেশি সর্ষে বাটনা দিয়ে ঝালটাই করি। কালকে পকোড়া করেছিলাম। এরপর আলু দিলাম, একটু ডুমো ডুমো করে আলুগুলো কেটে সেদ্ধ করে রেখেছিলাম। সজনে ফুলটা তো খুবই নরম জিনিস, তেলে ভাজলে একটু নরম হয়ে যায়, তাই কাঁচা আলু দিয়ে করলে একটু অনেকক্ষণ লাগে আলুটা সেদ্ধ হতে। আমি প্রেসারে আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম। এরপরে এই সর্ষে বাটা করে রেখেছি, সর্ষে বাটা একটু দিলাম। এই সর্ষে বাটা দিয়ে ঝালটা খেতে দারুণ লাগে। আমাদের ঘরে সব এই সর্ষে বাটা দিয়ে ঝাল সজনে ফুলের খেতে খুবই ভালোবাসে। এবার একটু অল্প জিরে গুঁড়ো দিয়ে দেবো। ঝাল লঙ্কা গুঁড়ি দিলাম, একটু রঙের জন্য কাশ্মীরি মির্চ দিলাম।
আর অল্প একটু মিট মশলা দিলাম। মিট মশলাটা অপশনাল, আপনারা ভালো করলে দিতেও পারেন, ভালোবাসলে, তাহলে না দিলেও হবে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। অনেকে বড়ি ভেজে দেয়, বড়ি দিয়ে খেতে অনেকে ভালোবাসে। এই যে সেদ্ধ আলুর জলটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। বাস, গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু ফুটতে দিতে হবে। দেখা কোন দিকে দেখা তাকিয়ে আছিস। এবার হালকা করে একটু থালা চাপা দিয়ে দেবো। ये 10 মিনিট ফোটানোর পর, লো ফ্লেমে 10 মিনিট ফোটানোর পর আপনাদের ফিরে এসে দেখাবো। এলাম 10 মিনিট বাদ। 10 মিনিট বাদ আপনাদের ঢাকা খুলে দেখাবো। এই দেখুন, বেশ একটু মাখো মাখো হয়েছে, আলুগুলো বেশ একটু গলা গলা হয়েছে, সজনে ফুলটাও সেদ্ধ হয়ে গেছে। এরকম হয়ে যাওয়ার পর এরপর আমাদের এটা হয়েই এসেছে, নামাবো। কিন্তু নামানোর আগে ছোট্ট একটা জিনিস, এই টাটকা ধনে পাতা, কুচুনো ধনে পাতা একটু দিয়ে আর উপর থেকে একটু, যেহেতু এটা সর্ষে বাটনা, এই উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে এই কাঁচা তেলের গন্ধটা অপূর্ব লাগে। আপনারা চাপাবেন অল্প তেল দিয়ে, কিন্তু নামানোর আগে একটু সর্ষের তেল দেবেন, দারুণ লাগে খেতে। ব্যাস, আমাদের সজনে ফুল রেডি। গরম গরম ভাতের সঙ্গে সজনে ফুল দারুণ লাগে খেতে। হয়ে গেল আমাদের সজনে ফুল। ঢাকা দিয়ে দিলাম, একটু স্ট্যান্ডিং টাইমে থাকুক, পরে নামাবো। ধন্যবাদ।